আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোটি কোটি টাকা চলে গেল, সেগুলো যদি উদ্ধার না করতে পারি না জ্যোতি, আমাদের পরিবার সাংঘাতিক সাংঘাতিক বিপদে পড়বে। তুমি যাই বলো ঋষি, পুলিশের সঙ্গে আমি সহমত। যা ঘটেছে তোমার ওই ফোন থেকেই ঘটেছে। যে মুহূর্তে তুমি পাসওয়ার্ডটা তুলে নিলে অমনি তোমার ডিজিটাল লকার হ্যাক হয়ে গেল। আর যেখান থেকে স্ক্যামটা ঘটেছে সেটাও ওই জ্যোতিদের বাংলোর কাছাকাছি। কেন জানি না মনে হচ্ছে গোটা ঘটনাটার সাথে জ্যোতি আর বিভার কোনো না কোনো লিঙ্ক তো রয়েছেই। ওদের ওপর থেকে সন্দেহ আমার কিছুতেই যাচ্ছে না। বিশেষ করে কাল সন্ধেবেলায় যখন আমি বিয়ের দিন তোমার দিদি হঠাৎ করে হাওয়া হয়ে গেল, হঠাৎ করে ফিরে এলো, সেই দিনকেই আমাদের 12 কোটি টাকার গয়না ডাকাতি হলো। তুমি যখন ঋষিকে নিয়ে মন্দিরে গেলে, ঋষি কিডন্যাপ হয়ে গেল। একটার সাথে একটা কিরকম লিঙ্ক রয়েছে না? কাল যখন জ্যোতিকে চেপে ধরেছিলাম তখন ভয়ে ওর মুখটা সাদা হয়ে গিয়েছিল। তাহলে কি ওদের মধ্যে সত্যি কোনো গন্ডগোল আছে? না, সন্ধ্যের তালিকা থেকে এদের বাদ দেওয়াটা চরম বোকামো হবে। আমাকে পুলিশের ভয় দেখানো, বদনামের ভয় দেখানো। এবার দেখো জ্যোতি, আমি তোমাদের সাথে ঠিক কি কি করি। Okay. This side. Follow me. কাজটা এখানেই হয়েছে তার মানে? ফরেন্সিকে দিতে পারেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাবেন বলে মনে হয় না। খোঁজ, যত পারবি খোঁজ। লাস্ট মোমেন্টে প্ল্যানটা ক্যান্সেল করে ভালো কাজ করেছে কিনা বলছো তো? সেটাই তো দেখছি। কলকাতা পুলিশ বুদ্ধিমান হতে পারে, কিন্তু নিশার থেকে বেশি নয়। এনআরআইয়ের পড়ে থাকা বাংলোতে বসে ঋষিকে ফতুল করেছি। তোর আমাদের টিকিও খুঁজে পাবি না। খোঁজ, আরো ভালো করে খোঁজ। সারা কলকাতা খোঁজ, কলকাতার বাইরে গিয়ে খোঁজ, তাও আমাদেরকে ট্রেস করতে পারবি না। 2-3টে বাড়ির পরে আসল মানুষটা তোদের উপর নজর রাখছে, তোরা সেটা কল্পনাও করতে পারছিস না। সত্যি নিশা, তোর বুদ্ধি আর সাহস দুটোই বেশি রে। ওখানে পুলিশের রেড দেখে তো আমার এখনই ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখ, হ্যাঁ, এই বাড়িতে বসে যদি স্ক্যাম করতাম তাহলে এতক্ষণ ধরা পড়ে যেতাম। হ্যাঁ, ওই বাড়িটা বেছে নিয়েছিলাম বলে আজকে বেঁচে গেলাম। হ্যালো, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট পাচ্ছেন না? না, সার্চ থামাবেন না। ফোন থেকে কোনো পাসপোর্ট লিক হয়েছে কিনা সেটা আগে জানতে হবে। এই নিশা, এই ঘটনার জন্য আমাদের উচিত কেস খাবে না তো? হ্যাঁ, এত রিস্ক নিয়ে ওই তো আমাদের পাসপোর্টটা বের করে দিল। কিরে, কি হবে? নাও, জলটা খাও। আর খাবো না। তুমি কেন এত টেনশন করছো জ্যোতি, বলো তো? কেউ কিচ্ছু বলবে না। আর তুমি কি কোনো অন্যায় করেছো নাকি যে লোকজন তোমাকে দায়ী করবে? তুমি কোনো অন্যায় করোনি। আর তুমি আমার ফোন দেখবে না কেন বলো তো? আর তাছাড়া তুমি যদি সবকিছু দেখেও থাকো তাহলে তোমার তো জানার কথা না যে আমি পাসপোর্ট কোথায় রেখেছি। সবগুলো হিডেন ছিল, তুমি কিছুতেই খুলতে পারতে না। পেরেছি আমি, দিদি শিখিয়ে দিয়েছিল আমাকে। জ্যোতি দেখো,
তুমি কি পারো না আমি সবটা জানি। তাকাও আমার দিকে, আমি তোমায় বিশ্বাস করি। আমি তোমায় সন্দেহ করছি না জ্যোতি। দেখো মেসোমশাই যাই বলে থাকুক না কেন, আসলে মেসোমশাই আমাদের পরিবারের প্রতি লয়াল তো, বুঝতেই তো পারছো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাই চিন্তার চোটে মেসো তোমাকে অনেক কিছু বলে ফেলেছে। প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? এবার তুমি শুয়ে পড়ো, আর টেনশন করো না। শুয়ে পড়বো মানে? আমি শুয়ে থাকবো? আর আপনি যে এত টেনশন করছেন এদিকে। আমার টেনশন হবে না বলো তো? এত ভ্যালুয়েবল ডকুমেন্টস, কোটি কোটি টাকা চলে গেল, সেগুলো যদি উদ্ধার না করতে পারি না জ্যোতি, আমাদের পরিবার সাংঘাতিক বিপদে পড়বে। ঠিক আছে, এত ভেবো না তুমি শুয়ে পড়ো, আমি একটু আসছি। আর বলছি, কোনো অসুবিধা হলে আমায় ডেকো। আচ্ছা ঠিক আছে, এবার শুয়ে পড়ো। দেখি ওটা আমি আসছি। এত ভ্যালুয়েবল ডকুমেন্টস, কোটি কোটি টাকা চলে গেল, সেগুলো যদি উদ্ধার না করতে পারি না জ্যোতি, আমাদের পরিবার সাংঘাতিক বিপদে পড়বে। আমি যা করলাম সেটাকে ঠিক করলাম না। আমি ওনার বিশ্বাসের সুযোগ নিয়ে ঠিক করলাম, নাকি অন্যায় করে ফেললাম? মানুষটার মুখটা দেখে তো মনে হলো প্রচন্ড কষ্টে আছেন, অসহায়, দুর্বল। নাকি সত্যি খারাপ, যা করেছি সেটারই যোগ্য উনি? ঠাকুর, দেখো ঠাকুর, আমার সিদ্ধান্ত যেন ভুল না হয়। আমি খারাপ মানুষ ভেবে খারাপ করেছি, যদি মানুষটা ভালো হয় তাহলে আমি ওনার সঙ্গে যে অন্যায়টা করলাম আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো।